প্রত্যেকটা সন্তান যদি একটু গভীরভাবে তালাশ করা হয়, প্রত্যেকটা মা বাবার কাছে যদি খোঁজ খবর নেওয়া হয়, সব মা বাবার একটাই দুঃখ, এত কষ্ট করিয়া সন্তান লালন পালন করলাম, এত কষ্ট করিয়া সন্তানকে বড় করলাম, এখন দেখি সন্তান আমার কথা শোনে না। সন্তান যখন আগুন পানি চিনত না, এখন সন্তানকে আমি আগুন পানি চিনাইলাম। এখন সন্তান দেখে আমি মাকে আর চিনি না, আমি মাকে মানে না, আমি বাবাকে সন্তান এখন মানে না। সন্তানকে বাবা যদি বলে বাবা বাজারে যাও, সন্তান বলে আমি পারবো না, তোমার বাজার তুমি করো। সন্তানকে যদি বলে সন্তান তুমি আমার সাথে চলো, বলে না তোমার সাথে চলার আমার টাইম নাই, আমার আড্ডা আছে, আমার পার্টি আছে, আমার খেলা আছে, আমার বন্ধু বান্ধব আছে, মায়ের কথা শোনার টাইম নাই, বাবার কথা শোনার টাইম নাই। এমন সন্তান আছে না নাই? এমন সন্তানদেরকে বইলা যায়, এরে সন্তান নবীর হাদিস শুইনা লও। এমন ব্যবহার যদি কোন সন্তান মা বাবার সাথে করে, নবী আমার জানায় দেয় দুনিয়াতেই আমার আল্লাহ জান্নাতকে হারাম কইরা দিবে, নাউযুবিল্লাহ। আর যেই সমস্ত সন্তানেরা মা বাবার সাথে ভালো আচরণ করবে, মা বাবার কথা ঠিক মতো শুনবে, ওই সমস্ত সন্তানদের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। কি সন্তুষ্ট হবে? আল্লাহ রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, আমার মালিকের সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে রয়েছে। যেই সমস্ত সন্তানদের প্রতি মা বাবা রাজি, ওই সমস্ত সন্তানদের প্রতি কে রাজি? আল্লাহ রাজি। এখন আমরা কি আল্লাহকে রাজি করতে চাই কি চাই না? আল্লাহকে যদি রাজি করতে চাই, আগে কাকে রাজি করতে হবে? মা বাবাকে রাজি করতে হবে। কাকে রাজি করতে হবে? আগে মা বাবাকে রাজি করতে হবে। মা বাবাকে যদি রাজি করতে পারি, তাহলে আমার আল্লাহ আমাদের উপর রাজি। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? মা বাবার কেমন দাম নবী আমার জানায় দেয় উম্মত, কোন নেককার সন্তান যদি মা মিন ওয়ালাদিন বানি ইয়ানজুরু ইলা ওয়ালিদাই নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতান মাবরুরা। নবী আমার জানায় দেয় উম্মত, যদি কোনো বান্দারা, যদি কোনো সন্তান, যদি কোনো ছেলে, যদি কোনো মেয়ে মা বাবার চেহারার দিকে একটিবারের জন্য দয়ার নজর, মায়ার নজর দিয়ে তাকায়, আমার আল্লাহ ওই নেক নজরের কারণে সাথে সাথে ওই বান্দার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লেখা দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম প্রশ্ন করিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন ক্বালা নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াব। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, কয়শো বার? 100 বার যদি তাকায়, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি ওই বান্দা 100টা হজের সওয়াব পাবে নাকি? নবী আমার জানায় দেয়, নাম, হা হা হা, অবশ্যই অবশ্যই পাবে। আল্লাহু আকবার। আল্লাহর খাজানায় কমতি আছে? আল্লাহর ধনভাণ্ডারে কমতি আছে? দুনিয়াতে 5 লাখ 7 লাখ টাকা দিয়ে হজ করলে এই হজ কবুল হয়েছে, এই কথার গ্যারান্টি দুনিয়ার কোন মুফতি সাহেব দিতে পারবে? পারবে? বলেন। কেউ দিতে পারবে না। কিন্তু মায়ের চেহারা যদি একটিবারের জন্য দয়ার নজর, মায়ার নজর, বাবার চেহারার মধ্যে যদি একটি দয়ার নজর, মায়ার নজর দিয়ে বান্দা তাকাইতে পারে, আল্লাহর নবী বলে আমার আল্লাহ সাথে সাথে ওই বান্দার আমল নামায় একটি কবুল হজের সওয়াব লেখা দিবে। সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে।
একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানি না সকলে, মা কেন এত দামি জানি না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলি। أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ألا يا ساقنا القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لذول الموت وبنو للخراب. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. এ দুনিয়া মিছে গুলে ভাই, শুধুই আশার খেলা ঘর, চোখ বুঝিলে দেখিবি রে মন কে আপনার কে বাপর। কোথা থেকে আগমন তোমার, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। বসনো হাফিজ বাতো গোয়াম কে গুলতা জানমি মানাদ, अगर मानद सभी मानाद सभी दीगार नमी माना। दीप्त कण्ठे हाफिज कहे ফুলতা যারায় কি কখনো, একরাতর কি দুরাতরি রয়, ভুল বুঝিস না তোর জীবন। মরণ থেকে যতই পালা
মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদীর পার ভাঙ্গে ও পার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা। আলহামদুলিল্লাহ। নবীপুর কাসিমুল উলুম মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করলেন। সেজন্য সেই মহা মনিবের নিকট শুকরিয়া তান দিল থেকে প্রাণ খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, আকায়ে নামদার, তাজদার মদিনা, সরকারে দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজরিন, শুকরিয়া আদায় করলে লাভ আছে না নাই? আলহামদুলিল্লাহ বলার মধ্যে লাভ আছে না নাই? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায়। দেখেন, এটা তো আল্লাহ তাআলার ঘর, মসজিদ, ঠিক কিনা? সবচাইতে দামি জায়গা। রাসূল হাদিসে বলে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা হচ্ছে মসজিদ, আর সবচেয়ে ঘৃণিত জায়গা হচ্ছে বাজার। এক হিসাবে তো দামি জায়গা, আর এক হিসাবে হচ্ছে আজকে কোরআনের মজমা। কোরআনের মজমা, রাসূলের হাদিসের মজমা, ডাবল জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই সমাজের মধ্যে আপনারা ছাড়া আর কেউ নাই? অবশ্যই আছে, ঠিক কিনা? এই সমাজে শুধু আপনারা কয়েকজন বসবাস করেন না, আরো অনেক মানুষ আছে, কিন্তু সবাই এই জান্নাতের বাগানে আসার সৌভাগ্য হয় নাই। কেন হয় নাই? আল্লাহ তাদেরকে পছন্দ করে নাই, আল্লাহ তাদেরকে তৌফিক দেয় নাই। আপনাকে আমাকে মালিক মোহাব্বত করে ভালোবেসে তৌফিক দিয়েছেন, এজন্যই আপনি আমি এই জান্নাতের বাগানে আসতে পেরেছি। আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা কোরআনে বলে, বান্দা যখন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি বান্দারা আমি মালিকের নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে, কি আদায় করে বলেন না, কি আদায় করে? শুকরিয়া আদায় করে যদি বান্দা আলহামদুলিল্লাহ বলতে পারে, কি বলতে পারে? যদি বান্দারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলতে পারে, কি করতে পারে বলেন? আল্লাহ বলে লা আযীদান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই বান্দার নিয়ামত আরো বাড়াই দিব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর না শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করলো না, অকৃতজ্ঞতা প্রকাশ করলো, এত সুন্দর জান্নাতের বাগান, এটা একটা নিয়ামত, এই নিয়ামত পাওয়ার পরে বান্দারা আসলো না, আল্লাহ বলে ইন্না আযাবি লাশাদীদ। বান্দারা জেনে রাখো, আমি আল্লাহর আযাব বড় ভয়ানক, আমি আল্লাহর আযাব বড় কঠিন, আমি আল্লাহর আযাব বড় শক্ত। নাউযুবিল্লাহ। এখন আমাদের সবক কি বলেন? সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। কি বলবো? সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলবো। আলহামদুলিল্লাহর দাম দুনিয়াতে যে বেশি বেশি বলবে, নিয়ামত আল্লাহ বেশি বাড়াই দিবে। সুবহানাল্লাহ। আর আখিরাতে আলহামদুলিল্লাহর বরকত কি? আখিরাতে আলহামদুলিল্লাহ বললে আখিরাতে কি পাবো? হুজুর দুনিয়াতে তো পাইলাম যে আল্লাহ নিয়ামত বাড়াই দিবে, তো আখিরাতে পাবো কি? আখিরাতে পাবো হচ্ছে قال رسول الله صلى الله عليه وآله وسلم
أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء রহমতের নবী আমার হাদিসের মধ্যে জানায় দেয়, হে আমার বান্দারা, হে আমার উম্মতেরা, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ, জান্নাতের মধ্যে আমার আল্লাহ সর্বপ্রথম কোন বান্দাকে জান্নাত দেওয়ার জন্য ডাকবে? যেই বান্দারা ইয়াহমাদুনাল্লাহ, সব সময় আলহামদুলিল্লাহ বলবে, ফিসসাররাই ওয়াদ-দাররা, সুখে এবং দুঃখে। আমার আল্লাহর পয়গম্বর জানায় দেয়, উম্মত, আমার আল্লাহ হাশরের ময়দানে কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম জান্নাত দেওয়ার জন্য কাকে ডাকবে? বান্দা শুইনা লাও। যেই সমস্ত বান্দারা হায়াতের জিন্দেগিতে সুখে দুঃখে সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলবে, আমার আল্লাহ সর্বপ্রথম হাশরের ময়দানে ওই বান্দাকে ডাইকা বলবে, বান্দা, দুনিয়ার জমিনে সর্বাবস্থায় তুমি আলহামদুলিল্লাহ বলছো, দুঃখে থাকলেও বলছো আলহামদুলিল্লাহ। বান্দা, তুমি যখন সুখে ছিলা তখনও বলছো আলহামদুলিল্লাহ, দুঃখে যখন ছিলা তখনও তুমি বলছো আলহামদুলিল্লাহ। আমি মালিককে তুমি কখনোই ভুলো নাই। সুখ দেওয়ার মালিককে, দুঃখ দেওয়ার মালিককে আমার আল্লাহ। ওই আল্লাহ জানায় দেয়, বান্দা, আমি তোমাকে সুখ দেই, আমি তোমাকে দুঃখ দেই। সুখ দুঃখ দুইটা পাওয়ার পর যদি বান্দা তুমি সব সময় আলহামদুলিল্লাহ বলতে পারো, কিয়ামতের কঠিন মুসিবতের সময় যেই দিন সমস্ত বান্দারা বেকারার হয়ে যাবে, আমি আল্লাহ তোমাকে তখন ডাকবো সবার আগে জান্নাতে দেওয়ার জন্য। শুকরগুজার বান্দা হও রে দুনিয়ায়, যার কারণে নাজনে আমত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হইবে তোমার কবর। ঠিক কিনা? এজন্য বান্দা, এ নবীপুরের মুসলমান, সব সময় আমরা কাকে ডাকবো? সুখে থাকলে কাকে ডাকবো? আল্লাহ। সুখে থাকলে বলবো আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলে বলবো আলহামদুলিল্লাহ। বান্দাকে আমার আল্লাহ মুহাব্বত করে 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 মাঝে মধ্যে পেরেশানির মধ্যে ফালায়। আমার আল্লাহ বান্দাকে এতই মুহাব্বত, আমার আল্লাহ বান্দাকে পরীক্ষা নেয়। আমি আমার বান্দার ঈমানটাকে একটু পরীক্ষা করে দেখে নেই। আমার বান্দা তো বড় সুখী আছে, আমার বান্দা বড় আরামের মধ্যে আছে। আরামে থাইকা বান্দা আমি মালিককে ডাকতেছে। এখন তাকে একটু পরীক্ষা করে দেখি। বান্দার আরামের মধ্যে একটু ব্যাঘাত ঘটাইয়া একটু অশান্তি করে দিলাম, বান্দাকে একটু পেরেশানি দিয়া দিলাম। বান্দাকে পেরেশানি দিয়া দিয়া আমি আল্লাহ পরীক্ষা করে দেখি বান্দা আমি আল্লাহকে স্মরণ রাখে কিনা। কিন্তু ওই দুঃখে পড়ার পর যখন বান্দা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ আপনি আমাকে সুখে রাখছেন, আপনি আমাকে দুঃখ দিয়েছেন রে আল্লাহ। আয় আল্লাহ, আমার কোনো কষ্ট নাই, আপনি তো সুখের মালিক, আপনি তো দুঃখের মালিক। আয় আল্লাহ, আপনি আমার সুখকে আবার পুনরায় ফিরাই দিন রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের ঈমান তো বড় দুর্বল রে মালিক। এই দুর্বল ঈমান নিয়া আয় আল্লাহ ঈমানি পরীক্ষায় পাস করতে পারবো না রে মালিক। আয় আল্লাহ, আপনি আমাদেরকে বিপদ থেকে মুক্তি দান করেন। এইভাবে যখন বান্দা আল্লাহর কাছে দুইটা হাত তুইলা দোয়া করতে পারে, আমার আল্লাহ জানায় দেয়, গোলাম তোমার যত পেরেশানি আছে, দুঃখ কষ্ট আছে, মুহূর্তের মধ্যে আমি আল্লাহ দূর করে দিব। আল্লাহ পারে কি পারে না? পরীক্ষা নেয় কি নেয় না? আমার আল্লাহ জানায় দেয়, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আমার আল্লাহ জানাই দে গোলাম আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবই করব কিভাবে আমি আল্লাহ পরীক্ষা করব আমার আল্লাহ জানাই দেয় রে গোলাম বলা না বলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব কি দিয়া আমি আল্লাহ তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব দিনকে দিন যাবে ঘরের মধ্যে চাউল থাকবে না খানা থাকবে না আমি আল্লাহ এভাবে অসহায় রাইখা তোমাকে পরীক্ষা করব আমার আল্লাহ জানাই দেই রে গোলাম আমি আল্লাহ তোমার মাল সম্পদ কমতি দিয়া কম দিয়া তোমাকে গরিব বানায় আমি আল্লাহ পরীক্ষা করব আমি আল্লাহ তোমাকে সন্তান দেওয়ার পর আবার আমি আল্লাহ তোমার সন্তানকে তোমার থেকে নিয়ে যাব পরীক্ষা করব এরে বান্দা আমি আল্লাহর পরীক্ষায় যদি উত্তীর্ণ হও আমি আল্লাহ যতই পরীক্ষা করব বান্দা তুমি পেরেশানি হইও না বান্দা তুমি চিন্তিত হইও না তুমি মনক্ষুণ্ণ হইও না রে বান্দা যদি তুমি ধৈর্য ধারণের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ তোমাকে সুসংবাদ জানাই দিলাম আমি আল্লাহ তোমার দুনিয়ার জিন্দেগিরে সহজ বানাই দিব শুধু তাই নয় আমি আল্লাহ তোমাকে আখিরাতে জান্নাতুল ফেরদাউস দান করব সুবহানাল্লাহ এজন্য বান্দা যখন বিপদের মধ্যে পড়ব চিন্তার কোনো কারণ নাই আমার আল্লাহ জানাই দে গোলাম আমি আল্লাহ যখন তোমাকে বিপদের মধ্যে ফালাইব ওই বিপদে থাইকা বিপদের সম্মুখীন তুমি যখন হইবা আমি আল্লাহর কাছে ইস্তেআনা চাইবা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা কিভাবে সাহায্য চাইবা আমার আল্লাহ জানাই দেয় রে বান্দা ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা এক নম্বরে হচ্ছে ধৈর্য বান্দা ধৈর্য ধারণের মাধ্যমে তুমি যখন ধৈর্য ধারণ করিয়া মনে মনে এই নিয়ত করবা আমার আল্লাহ আমারে পছন্দ কইরা বিপদের মধ্যে ফালাইছে আমার আল্লাহর দ্বিতীয় কথা হচ্ছে যখন আমি আল্লাহ আমাকে বিপদের মধ্যে ফালাইবে আমি ধৈর্য ধারণ করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আমি মালিকের কাছে দোয়া করব ও দয়ার আল্লাহ আপনি ছাড়া তো বিপদ থেকে রক্ষা করার কেউ নাই রে আল্লাহ আপনি ছাড়া বিপদ থেকে রক্ষা করার কেউ নাই আয় আল্লাহ বিপদের মধ্যে পইরা গেছি আয় আল্লাহ আপনি বিপদ থেকে আমাকে বাঁচান আয় আল্লাহ আমার সন্তানটা প্রবাসে গিয়ে আটকা পইরা রয়েছে রে আল্লাহ আয় আল্লাহ মাসের পর মাস কাজ করতেছে কোনো বেতন নাই বড় পেরেশানির মধ্যে আছে সন্তান এইভাবে যখন আপনি আল্লাহর কাছে 2টা হাত তুইলা দোয়া করতে পারেন আমার আল্লাহ জানায় দে গোলাম তোমার সকল বিপদ আপদের জন্য আমি আল্লাহ জামিন হয়ে যাব পারে কি পারে না কিন্তু আমাদের সমাজের মানুষেরা আমাদের কেমন স্বভাব আমরা যখন বিপদ সামনে দেখতে পাই সর্বপ্রথম একটা বড় করে একটা চিৎকার মাইরা বলি হায় 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 কি উপায় হবে আল্লাহ কি শুধু আমারই দেখছে নাউজুবিল্লাহ বলে না বলে কি না আল্লাহ শুধু আমারই দেখলো আমারই একটার পর একটা বিপদ আমার ফুতরারই দেখলো আমার ফুতরার একটার পর একটা অসুস্থতা লাইগা থাকে আল্লাহ কি আর কাউরে দেখে না এই কথা বলে কি না এই কথা বললে কি ঈমান থাকবে বলেন না থাকবে ঈমান এজন্য সুখ দুঃখ বিপদ আপদ বালা মুসিবত সবই মালিকের পরীক্ষা ঠিক কি না মালিকের পরীক্ষায় আমাদেরকে পাস করতে হবে মালিকের পরীক্ষায় আমাদেরকে কি করতে হবে পাস করতে হবে আল্লাহ যাকে বেশি মহাব্বত করে যাকে বেশি ভালোবাসে তাকেই বিপদ দেয় রাসূলদের বিপদের শেষ নাই রাসূলদের বিপদের শেষ নাই একটা বিপদ না যাইতে আরেকটা বিপদ সামনে হাজির রাসূলরা জীবনে কত কষ্ট করছে ইহুদি নাসারা দুশমনেরা কত অত্যাচার করছে আল্লাহর নবীদেরকে আল্লাহ তাআলা তো চাইলেই পারতেন সর্বোচ্চ সেফটিতে রাখতেন পারতেন না কিন্তু এত পরীক্ষা কেন করছেন আল্লাহ মহাব্বত আল্লাহর ভালোবাসা
এজন্য বিপদে পড়লে পেরেশানি আসলে কি করব বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হইয়া আমাকে বিপদে ফেলাইছে, ঠিক কি না? আবার আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? যদি আমরা পারি তাহলেই আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফল কাম, উভয় জাহানে আমরা সফল কাম, সফলতা। তাহলে মুহতারাম হাজিরিন, এই যে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব। এই নামাজটাই এখন আমাদের পড়া অনেক কষ্ট হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ আদায় করাটা আমাদের জন্য অনেক কষ্টকর, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়াটা আমাদের জন্য কষ্টকর। অথচ একজন মুসলমান ইমানদার ইমান আনয়নের পর তার দ্বিতীয় যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত, গুরুত্বপূর্ণ যেই কাজ, সেটি হচ্ছে নামাজ, সালাত। আজকে আমরা এই নামাজের মধ্যে অবহেলা, ঠিক কিনা? এই নামাজের মধ্যে আজকে আমাদের গাফলতি। এই মুসল্লি নামাজে মুসল্লি বাড়তেছে না। মসজিদ সুন্দর হইতেছে, মসজিদ বড় হইতেছে, পাড়ায় পাড়ায় মসজিদ হইতেছে, মহল্লায় মহল্লায় মসজিদ বাড়তেছে, মুসল্লি বাড়ে না। আছে না নাই? কোনো কিছু হইতে না হইতেই দ্বন্দ্ব, দুই দল দুই দিকে গিয়া 2 মসজিদ দাঁড় করায় দেয়। আছে না নাই? কিন্তু মুসল্লি নাই। কিয়ামতের আলামত, কিয়ামতের ঘন ঘন মসজিদ হবে, মুসল্লি থাকবে না। মসজিদগুলা একদম চাকচিক্যে ভরপুর থাকবে, সুন্দর, কিন্তু মুসল্লি থাকবে না। কিয়ামতের আলামত। এজন্য এই নামাজ, আমাদেরকে নামাজি হতে হবে। আপনি যে মুসলমান, মুসলমানের প্রমাণ কি? মুসলমান কাকে বলে? মুসলমান কোন জিনিসের নাম? মুসলমান কি খায় না মাতার দেয়? মুসলমান কাকে বলে? মুসলমানি বুয়াদ গারদান হাদান এনানে খুদ বদসতু খাজাদাদান। মুসলমান কোন জিনিসের নাম? মুসলমান হইল ওই ব্যক্তির নাম, মুসলমান হচ্ছে ওই বিষয়ের নাম। মুসলমান হলো মালিকের হুকুমের সামনে নিজের মাথাটাকে নত কইরা দেওয়া। আমার আল্লাহর হুকুমের সামনে মাথা নত করার নাম মুসলমান। ফজরের যখন আজান হয়, ফজরের আজান শোনার পর আরামের ঘুমটা ছাইরা, কম্বল ছাইরা, ল্যাপটপ ছাইরা আল্লাহর ডাকে হাজিরা দিয়া মসজিদের মধ্যে আসার নাম হচ্ছে মুসলমান। মাগরিবের যখন আজান হয়, এই বান্দারা চায়ের দোকান থেকে আড্ডা ছাইরা, টিভি ছাইরা, গল্প গুজব ছাইরা আল্লাহর ডাকে হাজিরা দিয়া মসজিদের মধ্যে আইসা মাগরিবের সালাত আদায় করার নামই হচ্ছে মুসলমান। কিন্তু আজকে আমাদের সমাজে এমনও মুসলমান আছে যারা নাম কি হস্তে মুসলমান, মুসলমান তার মধ্যে কোনো পরিচয় নাই। বাবা মুসলমান, সেই হিসাবে সন্তান তার মুসলমান, কিন্তু সে যে একজন মুসলমান তার মধ্যে মুসলমানের পরিচয় নাই, ঠিক কিনা? এজন্য বান্দা মুসলমান ইমান আনয়ন করার পর আর সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইবাদত, সেটার নাম হচ্ছে নামাজ। এই নামাজ কেমন দামি একটা সম্পদ রে আল্লাহর গোলাম, এ নবীপুরের মুসলমান, ভালো করিয়া শোনো। নবী আমার জানায় দেয়, হাদিসের মধ্যে জানায় দেয়, মিফতাহুল জান্নাতি সালাহ, হে বান্দা নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। সুবহানাল্লাহ। এই মসজিদের যদি তালা থাকে, চাবি ছাড়া যেমন ঢুকা যাবে না, আমার আল্লাহর পয়গম্বর জানায় দেয় উম্মত, আমার আল্লাহর জান্নাতের মধ্যেও একটা তালা থাকবে। আমার আল্লাহর জান্নাতের তালা বান্দা যদি তুমি খুলতে চাও, বান্দা তুমি যদি জান্নাতে ঢুকতে চাও, জান্নাতের তালা যদি তুমি খুলতে চাও, 1 নম্বরে চাবি হচ্ছে তোমার নামাজ। নামাজ নিয়ে যদি যাও, আল্লাহর জান্নাত তোমার অটোমেটিক খুলে যাবে, আল্লাহর জান্নাত তোমার অটোমেটিক খুলে যাবে রে বান্দা। নবী আমার হাদিসের মধ্যে জানায় দেয় উম্মত, যদি তুমি নামাজটা শুদ্ধ করে আদায় করতে পারো, নামাজের হিসাবটা যখন নেওয়া হবে, নামাজের হিসাবটা যদি সুন্দরভাবে দিতে পারো, তাহলে বাকি যত হিসাব নিকাশ আছে সব হিসাব নিকাশ তুমি সুন্দরভাবে দিতে পারবা। আর যদি নামাজের বেলায় তুমি আটকা পড়িয়া যাও, ফেরেশতাদেরকে যখন আমার আল্লাহ আমল নামা দেখার জন্য বলবে, এই বান্দার আমল নামা তালাশ করো,
এই বান্দা হায়াতের জিন্দেগিতে কত ওয়াক্ত নামাজ পড়ছে, আগে নামাজের হিসাবটা দাও। ফেরেশতা যখন আল্লাহর কাছে বলবে, মালিক আপনার এই নাফরমান বান্দা ফজরেও মসজিদে যায় নাই, আসরেও যাও নাই, বান্দা জোহরেও যায় নাই, এ বান্দা মাগরিবেও যায় নাই, ঈশার নামাজেও যায় নাই, বান্দা কোনো নামাজ পড়ে নাই, আয় আল্লাহ তার কোনো নামাজের আমল নামায় নামাজের কোনো সওয়াব নাই। আমার আল্লাহ জানাই দিবে, হে আমার ফেরেশতাদের দল, এই নাফরমানকে ভালো করিয়া ধরো, এই নাফরমানকে হাতে পায়ে মজবুত করে শিকল বাঁধিয়া টানতে টানতে তারা জাহান্নামে নিয়ে যাও, জাহান্নামে নিয়ে যাইয়া তাকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করিয়া দাও। কিন্তু যখন বান্দা নামাজের হিসাব দিতে পারবে, আমার আল্লাহ জানাই দিবে, রে গোলাম, যখন তুমি বান্দা নামাজের হিসাবটা সুন্দরভাবে দিতে পারবা, অন্যান্য হিসাব কঠিন হবে না, অন্যান্য যত হিসাব আছে তোমার সহজ হয়ে যাবে। আমার আল্লাহ জানাই দিবে, ফেরেশতাদের দল, এই বান্দার আমল নামার মধ্যে যাই আছে নামাজ তো আছে, এই বান্দার হিসাব কঠিন করিও না, এই বান্দার হিসাবটাকে সহজ করিয়া লও। কেন বান্দা তুমি সহজ করবা? এই বান্দা সহজভাবে হিসাব দিয়া যেন জান্নাতে ঢুকতে পারে। সুবহানাল্লাহ। চাই কি চাই না? জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাতের মধ্যে যদি ঢুকতে চাও রে বান্দা, তাহলে এক নম্বরে আমল হচ্ছে বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীর সাহাবী এত কষ্ট করিয়া নামাজ পড়তেন। নবীর একজন গরিব সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী, হযরতে আব্দুল্লাহ আনসারী এতটাই গরিব, আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন গরিব সাহাবী। হযরতে আব্দুল্লাহ আনসারী সব সময় নামাজের শেষে আইসা হাজির হইতো। নবীজি যখন নামাজের মধ্যে দাঁড়ায়, হযরতে আব্দুল্লাহ আনসারী সব সময় দেরিতে আইসা জামাতে শরীক হইয়া যায়। নবী আমার যখন সালাম ফিরায় দেয়, আব্দুল্লাহ আনসারীর সাথে সাথে বাড়িতে চইলা যায়। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন যাওয়ার পর সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর আপনার সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী নামাজের সময় সবার শেষে নামাজে আইসা শরীক হইয়া যায়, আবার আপনি যখন সালাম ফিরায় দেন, ইয়া রাসূলুল্লাহ হযরতে আব্দুল্লাহ আনসারী একটু দেরি করে না, সালাম ফিরানোর সাথে সাথে দৌড়াইয়া বাড়িতে চইলা যায়। আল্লাহর নবীর সাহাবী এই কথা নবীকে যখন বললেন, নবী আমার দয়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যায়। সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়া আল্লাহর নবী হযরতে আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইয়া আল্লাহর নবীর হযরতে আব্দুল্লাহ আনসারীকে বলে, আব্দুল্লাহ আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। 3 বার নবী সালাম দিয়া দেয়। 3 বার নবী সালাম দেওয়ার পর ভিতর থেকে সালামের জবাব নাই, ভিতর থেকে কোনো সারা শব্দ নাই। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে আসতেছেন। একটু পর পিছন দিক দিয়া ডাক দিয়া বলে, পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ আপনি বেয়াদবি মাফ করবেন। আয় আল্লাহর নবী, আপনি বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি নিবেন না। আপনি আমার দরওয়াজার সামনে দাঁড়াইয়া 3 বার সালাম দিয়েছেন, আমি আব্দুল্লাহ আপনার সালামের জবাবটা দিতে পারি নাই রে পয়গম্বর। নবী আমার জানায় দেয়, রে আব্দুল্লাহ 3 বার সালাম দেওয়ার পর কেন তুমি সালামের জবাব দাও নাই? কেন তুমি সালামের জবাবটা দাও নাই রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ আনসারী বলে, পয়গম্বর আমি এতটাই গরিব, এতটাই গরিব, ইয়া রাসূলুল্লাহ আমাদের ঘরের মধ্যে মাত্র একটাই কাপড়, এই এক কাপড় দিয়া আমি আমার স্বামী স্ত্রী 2 জন মিলা নামাজ আদায় করি। ইয়া রাসূলুল্লাহ মসজিদের জায়গা যখন আযান হয়, আমি ওই কাপড় পরিধান করিয়া মধ্যে বসাইয়া, ইয়া রাসূলুল্লাহ আমি এই মসজিদের মধ্যে নামাজের জন্য চইলা যাই। আপনার নামাজ যখন শেষ হয়, আমি আবার দৌড়াইয়া বাড়িতে আসি রে পয়গম্বর। বাড়িতে আইসা আমার বিবিকে ওই কাপড় পরাইয়া আমি আব্দুল্লাহ আনসারী গর্তের মধ্যে বসে থাকি, আমার বিবি নামাজ আদায় করে। আল্লাহর পয়গম্বর আপনি
আপনি যখন আমাকে ডাকছে তখন আমি ওই গর্তের মধ্যে ছিলাম, আমার বিবি কাপড় পরিধান করে নামাজ আদায় করতেছে, আমি উলঙ্গ অবস্থায় ছিলাম, এই জন্য আপনার ডাকে আমি সাড়া দিতে পারি নাই, বেয়াদবি মাফ করবেন। আল্লাহর নবী এই কথা শোনার পর এত পরিমাণ কান্না আরম্ভ করছে। অন্যান্য সাহাবীরা সাথে সাথে বলতেছে, রে আব্দুল্লাহ, কি এমন কথা নবীকে বলছো? আল্লাহর নবী কেন কান্না আরম্ভ করেছে রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ আনসারী জানায় দেয়, হে আমার ভাই, আমি আমার কষ্টের কথা নবীকে বললাম, আমার কষ্টের কথা শুই না আল্লাহর নবী কান্না আরম্ভ করছে। বলে কি এমন কষ্ট? বলে আমাদের ঘরে একটাই মাত্র কাপড়, স্বামী স্ত্রী দুইজন মিলা ওই কাপড় দিয়ে আমরা নামাজ আদায় করি। আল্লাহর নবী যখন আমাকে ডাকছে আমি ওই গর্তের মধ্যে ছিলাম, এই কারণে জবাব দিতে পারি নাই। এই দৃশ্য দেখার পর সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ। আল্লাহর নবী যখন একটু সামনে যায়, একটু সামনে যাওয়ার পর দেখতেছে বাড়ির আঙ্গিনায় খেজুর গাছের সাথে দুইটা ছোট ছোট বাচ্চাকে কে যেন বাইধা রাখছে। খেজুর গাছের সাথে মাসুম দুইটা বাচ্চা কে যেন বেঁধে রাখছে। আল্লাহর নবী ওই মাসুম বাচ্চাদেরকে বলে, তোমরা কে কে তোমাদেরকে এইখানে বেঁধে রাখছে? ওই মাসুম বাচ্চারা জানায় দেয়, এইখানে আমাদের বাবা আব্দুল্লাহ আনসারী আমাদেরকে বাইধা রাখছে। বলে কেন তোমার বাবা তোমাদেরকে বাইধা রাখছে? কোনো বাবা তো সন্তানদেরকে বান দিতে পারে না, তোমাদের বাবা তোমাদেরকে কেন খেজুর গাছের সাথে বেঁধে রাখছে? ওই মাসুম বাচ্চারা, ওই ইয়াতিম বাচ্চারা, অসহায় বাচ্চারা নবীর কাছে জানায় দেয়, পয়গম্বর, আমরা এতটাই গরিব, আমাদের ঘরে পরিমাণ মতো খাবার আমরা পাই না, আমাদের ঘরে খাবার নাই, কাপড় চোপড় নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই যে একটা ইহুদির খেজুর গাছ আমাদের বাড়ির দিকে হেলে আসে, ওই খেজুর গাছ থেকে যখন পেকে পেকে খেজুর পড়ে ওই খেজুর নিয়ে আমরা মুখে দেই। আমার বাবা গরিব হইতে পারে কিন্তু পরের হক আমাদেরকে খাওয়ায় না, এই জন্য আমরা তো ছোট মানুষ খেয়ে ফেলি, এই জন্য আমাদেরকে আমার বাবা বাইদা রাখছে। আল্লাহর নবী এই কথা শোনার পর সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে বলে, এই বাগানটা আমি চাই, এই খেজুর গাছটা আমি চাই, কে আসো এই খেজুর গাছ আমাকে হাদিয়া দিবা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে দৌড়াইয়া ইহুদির বাড়িতে চইলা যায়। ইহুদির বাড়িতে চইলা যাওয়ার পর ওই ইহুদিকে বলতেছে, রে ইহুদি ভাই, ওই যে আব্দুল্লাহ আনসারীর বাড়ির সাথে তোমার যে খেজুর গাছ আছে ওই খেজুর গাছটা আমি চাই, বিনিময়ে তুমি কি নিবা নাও, তারপরেও আমাকে ওই খেজুর গাছটা তোমার দেওয়া লাগবে, দিতেই হবে। ইহুদি তো সবসময় মনে 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 মুসলমানদের আক্রমণ করার চেষ্টা করে। ইহুদি মনে মনে বলে, পাইছি একটা সুযোগ, হযরত ওসমান থেকে এবার যা নেওয়ার নিয়ে নিব। হযরত ওসমানকে বলে, ওসমান, ওই যে তোমার একটা বিশাল খেজুরের বাগান আছে, আমার একটা গাছের বিনিময়ে তোমার ওই খেজুরের গাছের বাগানটা তুমি আমারে দিয়া দাও। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর কোন কাল বিলম্ব করেন নাই, দেরি করেন নাই। ইহুদিকে বলতেছে, রে ইহুদি ভাই, আমার এই খেজুরের বাগান নিয়ে নাও, তারপরেও তুমি তোমার একটা খেজুর গাছ আমাকে দিয়া দাও। হযরত ওসমান দিয়া দিলেন, একটা খেজুর গাছের মালিক হইয়া নবীর কাছে আসলেন। নবীর কাছে আইসা বলে, পয়গম্বর, এই যে খেজুর গাছটা আপনার জন্য হাদিয়া দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খেজুর গাছ আপনাকে আজকে আমি হাদিয়া দিয়া দিলাম। আল্লাহর নবী এই কথা শোনার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি খুশি হইয়া যায়। আল্লাহর নবী ওই খেজুর গাছটা হযরতে আব্দুল্লাহ আনসারীকে দিয়া দেয়। আব্দুল্লাহ আনসারী এত পরিমাণ খুশি, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নায় ভেঙে পড়লেন আর আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করলেন। তাহলে কি বুঝলাম? এই হাদিসের এই ওয়াকিয়া থেকে আমরা কি বুঝলাম? সাহাবায়ে কেরাম নামাজের কি পরিমাণ পাবন্দি করতেন। কাপড় ছিল না, কাপড় ছিল না, স্বামী স্ত্রী মিলা এক কাপড়ে নামাজ আদায় করছে। আর আজকে আমাদের কাপড়ের হিসাব আছে, কাপড়ের হিসাব আছে। মুরব্বীকে যদি জিজ্ঞেস করা হয়, কি ব্যাপার, জুব্বাটা তো সুন্দর, ওই বলে আরো 10টা আছে। আরো কয়টা আছে? আরো 10টা আছে। এই জুব্বাটা, হুজুর আরো অনেকগুলো আছে।
কিন্তু বান্দার নামাজের খবর নাই। আর সাহাবায়ে কেরাম এক কাপড় দিয়া, এটা কি সম্ভব? এটা সম্ভব? এটা কোনোভাবে সম্ভব? এই জমানায় সম্ভব যে একটা কাপড় দিয়া স্বামী স্ত্রী মিলা নামাজ পড়া? কিভাবে সম্ভব এটা? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব যদি নামাজের মোহাব্বত থাকে, নবীজির মোহাব্বত, আল্লাহর মোহাব্বত যদি থাকে অবশ্যই সম্ভব। সম্ভব কিনা? এজন্য নামাজ আদায় করতে হবে। সাহাবাই কেরামের প্রতি আমার আল্লাহ খুশি, রাসূল খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি, আল্লাহও তাদের প্রতি খুশি। আল্লাহ তাদের প্রতি খুশি হওয়ার পরে তারপরেও তারা নামাজের জন্য এত কষ্ট করছে, তারপরেও তারা নামাজ ছাড়ে নাই। আর যেই জায়গায় আল্লাহর নবী কোনো গুনাহ আছে? নবীর কোনো গুনাহ আছে? লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ বলে, হাবিব আমার, আপনার অতীত ভবিষ্যৎ বর্তমান সব কিছু আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সব কিছু মাফ করে দেওয়ার পরেও নবীজি নামাজ পড়ে নাই। নামাজ পড়ে নাই। 5 ওয়াক্ত নামাজ তো পড়ছে, নফল ইবাদত, নফল নামাজের এত পরিমাণ পাবন্দি করছে, এত পরিমাণ নফল নামাজ পড়ছে, এত পরিমাণ রাতের বেলা নামাজ পড়ছে। হাদিসের মধ্যে আসছে হাত্তা তান্তাফিকা কদামা, নবীজি রাতের বেলা এত লম্বা সময় ধরে নামাজ পড়তেন যে নবীজির পা মোবারক ফুলে যাইতো। শুধু ফুলতো না, ফুলে ফেটে যাওয়ার মতো হয়ে যেত। আল্লাহু আকবার। ফুলে ফেটে যাবে ভাব, এমন হয়ে যাইত। আম্মা জানা আয়েশা মাঝে মধ্যে পেরেশান হয়ে যাইতেন, নবীজি যে এত লম্বা সেজদা করলো, নবী কি মৃত্যুবরণ করলো? কোন সময় সেজদা করলো? এখনো তো ওঠে নাই। নবীজি তখন মাঝে মধ্যে, আম্মা জানা আয়েশা যখন এটা বলতেন, মাঝে মধ্যে নবীজি পা একটু নাড়তেন, পাটা একটু নাড়া দিয়ে বোঝাইতেন, আয়েশা না না, আমি মৃত্যুবরণ করি নাই, আমি আমার মালিকের কদমে সিজদা দিয়েছি, আলহামদুলিল্লাহ। আম্মা জানা আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো গুনাহ নাই, আপনি এত নামাজ, এত ইবাদত, এত কিছু করেন, কেন করেন? তখন নবী আমার জানায় দেয় যে আফালা আকুনা আবদান শাকুরা, আমি আমার মালিকের শুকরগুজার বান্দা হব না? আল্লাহু আকবার। শুকরগুজার বান্দা হব না? আমি কি আমার মালিকের শুকরিয়া আদায় করব না? যে আল্লাহ আমাকে এত সম্মান দান করছে, যে আল্লাহ আমাকে দু জাহানের সরদার বানাইছে, আমি কি ওই মালিকের শুকরিয়া আদায় করব না? এজন্যই আয়েশা আমি এত লম্বা লম্বা নামাজ পড়ি। সুবহানাল্লাহ। ওই নবীর সাথে যদি আমরা আমাদের নামাজকে মিলাই, পার্সেন্ট কি দিবেন? কোনো পার্সেন্ট আছে দেওয়ার মতো? ওই নবীর নামাজের সাথে যদি আমরা আমাদের নামাজকে মিলাই, পার্সেন্ট দিতে পারবেন? আচ্ছা, আমাদের কোনো এমন কোনো আমল আছে, এমন কোনো আমল আছে যে আমলটাকে আমি আল্লাহর সামনে দাঁড় করাবো, আল্লাহ এই আমলের বিনিময়ে আপনি আমাকে জান্নাত দেন? এমন কোনো আমল আছে? বলতে পারবো? বুকে হাত দিয়ে কেউ বলতে পারবো এই আমলটার বিনিময়ে আল্লাহ আপনি আমার নাজাত দেন? আছে এমন কোনো আমল? তাহলে কিসের বড়াই, কিসের অহংকার, কিসের ক্ষমতার দৌড়, কিসের টাকা পয়সার অহংকার? আল্লাহর শুকরগুজার বান্দা হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। কয় শ্রেণীর ব্যক্তি? কয় শ্রেণীর ব্যক্তি বলেন? 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম ঘোষণা করেছেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم حرم الله عليهم الجنة ثلاثة مدمن الخمر والعاق والديوث। নবী আমার জানায় দে উম্মত, 3 শ্রেণীর বান্দা এমন আছে যাদের জন্য আল্লাহ জান্নাতকে দুনিয়াতে হারাম ঘোষণা করেছে। নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর? 3 শ্রেণীর ব্যক্তি এমন আছে যাদের জন্য আমার মালিক দুনিয়াতে জান্নাতকে হারাম ঘোষণা করছে। কয় শ্রেণীর লোক? 1 নাম্বার মুদমিনুল খামর, শরাব পান করেনেওয়ালা, নেশা দ্রব্য যারা খায়, নেশা পান করে যারা দুনিয়ায়, আমার আল্লাহ জানায় দেয়
দুনিয়াতে যত পারো নেশা খাও, কিন্তু দুনিয়াতেই তোমাকে আমি আল্লাহ সার্টিফিকেট দিয়া দিলাম, তোমার জন্য আমি মালিক জান্নাতকে হারাম করে রাখছি। নাউজুবিল্লাহ। এই যে নেশা পান করেওয়ালা লোক সমাজে নাই? আহা, নেশা দ্রব্য পান করা কতটা মারাত্মক, কতটা ভয়ানক। নবীজি বলে, যে ব্যক্তি নেশা দ্রব্য পান করে একটা সময় এমন হয়ে যায়, ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, তার নিজের নিকটাত্মীয়দের সাথে, খালা, ফুফু এবং নিকটাত্মীয় যেই মহিলা আছে তাদের সাথে জেনা পর্যন্ত সে চলে যায়। নাউজুবিল্লাহ। তার মাথা ঠিক থাকে না। নেশা করলে কি থাকে না? মাথা ঠিক থাকে না। মাকে বলে এক, বোনকে বলে আরেক, তোর বাসা ঠিক থাকে না। এজন্য যারা দুনিয়াতে নেশা পান করবে আল্লাহ তাদের জন্য জান্নাত কি করছে? হারাম ঘোষণা করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। 2 নাম্বার, ওয়াকুন লিল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য সন্তান। যারা দুনিয়াতে মা বাবার অবাধ্যতা করবে, মা বাবার কথা শুনবে না, মা বাবার কথা যারা শুনবে না, নবী আমার জানায় দেয় উম্মত, তোমার জন্য দুনিয়াতে জান্নাতকে হারাম করছে কে? আমার আল্লাহ। মা বাবার অবাধ্য সন্তান জমিনে আছে না নাই? প্রত্যেকটা সন্তান যদি একটু গভীরভাবে তালাশ করা হয়, প্রত্যেকটা মা বাবার কাছে যদি খোঁজ খবর নেওয়া হয়, সব মা বাবার একটাই দুঃখ, এত কষ্ট করিয়া সন্তান লালন পালন করলাম, এত কষ্ট করিয়া সন্তানকে বড় করলাম, এখন দেখি সন্তান আমার কথা শোনে না। সন্তান যখন আগুন পানি চিনত না, এখন সন্তানকে আমি আগুন পানি চিনাইলাম। এখন সন্তান দেখে আমি মাকে আর চিনি না, আমি মাকে মানে না, আমি বাবাকে সন্তান এখন মানে না। সন্তানকে বাবা যদি বলে বাবা বাজারে যাও, সন্তান বলে আমি পারবো না, তোমার বাজার তুমি করো। সন্তানকে যদি বলে সন্তান তুমি আমার সাথে চলো, বলে না তোমার সাথে চলার আমার টাইম নাই, আমার আড্ডা আছে, আমার পার্টি আছে, আমার খেলা আছে, আমার বন্ধু বান্ধব আছে, মায়ের কথা শোনার টাইম নাই, বাবার কথা শোনার টাইম নাই। এমন সন্তান আছে না নাই? এমন সন্তানদেরকে বইলা যায়, এরে সন্তান নবীর হাদিস শুইনা লও। এমন ব্যবহার যদি কোন সন্তান মা বাবার সাথে করে, নবী আমার জানায় দেয় দুনিয়াতেই আমার আল্লাহ জান্নাতকে হারাম কইরা দিবে। নাউজুবিল্লাহ। আর যেই সমস্ত সন্তানেরা মা বাবার সাথে ভালো আচরণ করবে, মা বাবার কথা ঠিক মতো শুনবে, ওই সমস্ত সন্তানদের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। কি সন্তুষ্ট হবে? আল্লাহ রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, আমার মালিকের সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে রয়েছে। যেই সমস্ত সন্তানদের প্রতি মা বাবা রাজি, ওই সমস্ত সন্তানদের প্রতি কে রাজি? আল্লাহ রাজি। এখন আমরা কি আল্লাহকে রাজি করতে চাই কি চাই না? আল্লাহকে যদি রাজি করতে চাই, আগে কাকে রাজি করতে হবে? মা বাবাকে রাজি করতে হবে। কাকে রাজি করতে হবে? আগে মা বাবাকে রাজি করতে হবে। মা বাবাকে যদি রাজি করতে পারি, তাহলে আমার আল্লাহ আমাদের উপর রাজি। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? মা বাবার কেমন দাম? নবী আমার জানায় দেয় উম্মত, কোন নেককার সন্তান যদি মা মিন ওয়ালাদিন বানি ইয়ানজুরু ইলা ওয়ালিদাই নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজ্জাতান মাবরুরা। নবী আমার জানায় দেয় উম্মত, যদি কোনো বান্দারা, যদি কোনো সন্তান, যদি কোনো ছেলে, যদি কোনো মেয়ে মা বাবার চেহারার দিকে একটিবারের জন্য দয়ার নজর, মায়ার নজর দিয়ে তাকায়, আমার আল্লাহ ওই নেক নজরের কারণে সাথে সাথে ওই বান্দার আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লেখা দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম প্রশ্ন করিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন? ক্বালা নাম। আল্লাহু আকবার ওয়া আতিয়াব। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, কয়শো বার? 100 বার যদি তাকায়, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি ওই বান্দা 100টা হজের সওয়াব পাবে নাকি? নবী আমার জানায় দেয়, নাম, হা হা হা,
অবশ্যই অবশ্যই পাবে। আল্লাহু আকবার। আল্লাহর খাজানায় কমতি আছে? আল্লাহর ধনভাণ্ডারে কমতি আছে? দুনিয়াতে 5 লাখ 7 লাখ টাকা দিয়ে হজ করলে এই হজ কবুল হয়েছে, এই কথার গ্যারান্টি দুনিয়ার কোন মুফতি সাহেব দিতে পারবে? পারবে? বলেন, কেউ দিতে পারবে না। কিন্তু মায়ের চেহারা যদি একটিবারের জন্য দয়ার নজর, মায়ার নজর, বাবার চেহারার মধ্যে যদি একটি দয়ার নজর, মায়ার নজর দিয়ে বান্দা তাকাইতে পারে, আল্লাহর নবী বলে আমার আল্লাহ সাথে সাথে ওই বান্দার আমলনামায় একটি কবুল হজের সওয়াব লেখা দিবে। সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করিয়েছিল মা, সহ্য করেছিল মায়ে যতই যন্ত্রণা। ঠিক কিনা? 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে যতই যন্ত্রণা। কিভাবে সেই মাকে ছেলে, কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে, বলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের দোয়ায় ছিল একটি উত্তম নমুনা। ঠিক কিনা? আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের দোয়ায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য করেন দোয়া, ছেলের জন্য করেন দোয়া, মায় দুহাত তোলে, তোলে, তোলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহু আকবার। কেন এত দামি মা? এজন্য দামি। মা কেন দামি? এজন্য দামি, যে মায়ের দিকে তাকাইলে সাথে সাথে হজ কবুল হওয়ার গ্যারান্টি নবী দিছে। সুবহানাল্লাহ। আজকে সন্তান মা বাবাকে দেখতে পারে না, সন্তান মনে করে মা মনে হয় সন্তানের ভালো চায় না। ঠিক না? সন্তান মনে করে আমার বাবা মনে হয় আমার দেখতে পারে না, আমার মা মনে হয় আমার দেখতে পারে না, না হয় আমার সাথে কেন এমন আচরণ করে। এই সন্তান যদি বুঝতো কেন তার মা তাকে এত শাসন করে, কেন তার বাবা তাকে এত শাসন করে, এই সন্তান যদি বুঝতো, সন্তান আজীবন মা বাবার খেদমত কইরা নিজের জীবন যৌবন সব বিলাই দিত। কি না? সন্তান জানে না, কিন্তু সন্তান এক সময় ঠিকই বুঝবে। সন্তান এক সময় ঠিকই বুঝবে। টাকা পয়সা নাই, মা বাবা ছিল,
অনেক টাকা পয়সা, এখন মা বাবা আছে না নাই? এক সময় কিচ্ছু ছিল না, তখন মা বাবা ছিল। মা বাবাকে চাইলেই কোনো খাবার দিতে পারে নাই, মা বাবাকে চাইলেই ঈদের সময় একটা শাড়ি, বাবাকে একটা লুঙ্গি দিতে পারে নাই। কিন্তু এখন অনেক টাকা আছে, এতিম অসহায় মানুষদেরকে টাকা পয়সা দেয়, এতিম অসহায় মানুষদেরকে দান সাদাকা করে, মা বাবার পায়। এই সন্তান বলে কত জায়গায় যাই, কত মানুষ দেখি, আমার বাবার চেহারাটা একবার দেখি না। কত সন্তান দেখি, কত মা দেখি, কত মানুষ দেখি, আমার মায়ের চেহারাটা আমি পাই না, মায়ের চেহারার মতো কাউকে পাই না। মা তো মাই, মা তো মাই। এজন্য এই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মা বাবার সেবা যত্ন করার দরকার আছে না নাই? এখন যাদের মা বাবা নাই তারা কিভাবে মাকে খুশি করে? হুজুর একটা সময় অনেক কষ্টে ছিলাম, মাকে দিতে পারি নাই, মাকে দিতে পারি নাই। এখন অনেক কিছু আছে কিন্তু মা নাই। এখন যাদের মা নাই তারা কি করবে? মায়ের জন্য কি করবে? মায়ের জন্য দান সাদাকা করবে। মায়ের জন্য কি করবে? দান সাদাকা করবে। বান্দা যদি মায়ের জন্য দান সাদাকা করে, অবশ্যই অবশ্যই মা কবরের মধ্যে পাবেই পাবে, ইনশাআল্লাহ। পাবে না? হাদিসের মধ্যে আসছে সাদাকাতু তারুদ্দুল বালা, যে দান সাদাকা এগুলা বিপদ আপদ দূর করে, বিপদ আপদ দূর করে। এবং দান সাদাকা হাশরের ময়দানে এটা নাজাতের একটা বড় উসিলা হয়ে যায়, বড় একটা উসিলা হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে এত পরিমাণ মোহাব্বত করছে, এত পরিমাণ ভালোবাসছে। আমরা যদি এই কথা একটু গভীরভাবে খেয়াল করি, সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা জানি না? এমন গরিব, এমন অসহায় ছিল হযরত বেলাল, একবেলা কাজ না করলে খাইতে পারতো না, একবেলা কাজ না করলে খাবার জুটতো না। হযরত বেলাল বাবাও ছিল গোলাম, নিজেও গোলাম, এত কষ্টে দিন রাত পার করতেছে। নবীজি হযরত বেলালকে বলে, ইয়া বেলাল আনফিক, ইয়া বেলাল, বেলাল তুমিও আল্লাহর রাস্তায় বেশি বেশি দাও। সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা দানের প্রতি এত আগ্রহী ছিলেন, দানের প্রতি এত আগ্রহী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের জন্য সামানা তৈরি করতেছে, যুদ্ধের জন্য মাল সামানা রেডি করতেছে, তখন মসজিদের মধ্যে সবাইকে নিয়ে বলতেছে যে যুদ্ধের সামনে, যুদ্ধের প্রস্তুতি নিব আমরা, কে কি দিবা মাল সামানা রেডি করো। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ওই কিনার থেকে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ আমি 100 উট দিব। সুবহানাল্লাহ। কয়শ বলেন না, কয়শ? তখন নবীজি আবার বলে, এই দিক থেকে বলো কে কে কি দিবা যুদ্ধের জন্য। হযরত ওসমান ওই দিকটা ছাইরা আবার এই দিকে আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি 100 উট দিব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই দিক থেকে দাঁড়াও, কে কি দিবা? হযরত ওসমান দৌড়াইয়া আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি 100 উট দিব। সুবহানাল্লাহ। এইভাবে ওসমান 6টা জায়গা চেঞ্জ করে 600 উটের ঘোষণা করলেন। আল্লাহু আকবার। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই দান দেখে আল্লাহ রাসূল এত খুশি হয়েছে, এত আনন্দিত হয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির হাসি দেখা, নবীজির আনন্দিত হওয়া দেখা দৌড়াইয়া বাড়িতে চলে যান। আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। আমার কথা বুঝতে অসুবিধা হয় না? কুমিল্লার মানুষ বুঝতে অসুবিধা হয়? যাই হোক, হযরত ওসমান দৌড়াইয়া সাথে সাথে বাড়িতে যায় বলতেছে, বিবি আমার, স্বর্ণ মুদ্রা যা আছে সব কিছুকে একত্রিত করো, সব আমার সামনে নিয়ে আসো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে বিবি বলতেছেন, স্বামী আজকে কে কিনো, ওসমান তো ব্যবসায়ী ছিল, আজকে কোনো বড় কোনো কাস্টমার পাইছেন নাকি, বড় কোনো জায়গা পাইছেন নাকি যেখানে আপনি ইনভেস্ট করবেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার এই রুমালের মধ্যে যা আছে সব দাও। বলতেছে, আজকে আমি এমন একজন কাস্টমার, এমন একজনের সাথে লেনদেন করব, আজকে আমি এমন এক জায়গায় বিনিয়োগ করব যিনি সমস্ত কিছুর মালিক, আমি মহান আল্লাহর সাথে আজকে বিনিয়োগ করব। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বিনিয়োগ করব, আল্লাহর সাথে আমি ব্যবসা করব। দৌড়াইয়া নবীর কাছে আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ মুদ্রা যা ছিল সব নিয়ে আসছি। আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সব নিয়ে আসছি। দেখেন নবীজি দেখে এত আনন্দিত হয়েছে, এত আনন্দিত হয়েছে। আল্লাহর রাসূল বলে,
যে জান্নাতের মধ্যে প্রত্যেকটা নবীর এক একজন সফর সঙ্গী থাকবে, এক একজন বন্ধু থাকবে, সাথী থাকবে। আমার জান্নাতের সাথী, আমার জান্নাতের সফর সঙ্গী হচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী এত খুশি হয়েছে, দানের কারণে এত খুশি হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়াতে বান্দারা জীবিত থাকা অবস্থায় যা করবে, জীবিত থাকা অবস্থায় যা করবে ওইটুকুই তার সাথে যাবে। মৃত্যুবরণ করলো, আমলনামার দরজা বন্ধ, শেষ। মৃত্যুবরণ করলো, ইদা মাতাল ইনসান ইনকতা আনহু আমালুহু, বান্দা ইন্তেকাল করার সাথে সাথে আমলের সব দরজা বন্ধ, আর চাইলেও সাথে কোনো কিছু নিয়ে যেতে পারবে না। তবে তিনটা বিষয় এমন আছে, বান্দা যদি চায় কিয়ামত পর্যন্ত, শুধু মৃত্যু পর্যন্ত নয়, মৃত্যুর পর 100 বছর নয়, কিয়ামত পর্যন্ত তার আমল নামায় সওয়াব যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হচ্ছে সদকায়ে জারিয়া। এক নাম্বার কি? সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কি? সদকায়ে জারিয়া হচ্ছে মসজিদ মাদ্রাসায় দান করা, রাস্তাঘাট উন্নয়নমূলক কাজে দান করা, মসজিদ মাদ্রাসাকে নির্মাণ করা, এগুলো হচ্ছে সদকায়ে জারিয়া। আপনি আজকে মারা যাবেন, 10 টাকা যদি রেখে যান, এই 10 টাকার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার কবরে যাবে। এখনকার সন্তানেরা কত কষ্ট করে সন্তানদের জন্য বাড়ি গাড়ি ফ্ল্যাট তৈরি করে, জায়গা জমিন বিক্রি করে প্রবাসে পাঠায়, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা উপার্জন করার পরে আর মা বাবার খোঁজ খবর রাখে না। আপনি মৃত্যুবরণ করার পর ওই সন্তান যে আপনার জন্য হাত তুইলা রব্বির হামহুমা কামা রব্বায়ানি বইলা দোয়া করবে, এই গ্যারান্টি আপনি দিতে পারবেন? পারবেন দিতে? এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। এজন্য নিজের হিসাব, নিজের চিন্তা নিজেকেই করতে হবে। দুনিয়াতে থাইকা, দুনিয়াতে আগামীকালকে কি খাবো, 1 বছর পরে কি খাবো, এই চিন্তায় আমরা মাল সঞ্চয় করে কি করি না? এখন টাকা পয়সা জমাই, ভবিষ্যতে আরামে খাইতে পারবো, ঠিক কিনা? মরে যাওয়ার পরে আখিরাত, মারা যাওয়ার পরে আখিরাতের কি হবে? আখিরাতের চিন্তা কি করলেন? যে পরকালের হিসাব, পরকালের জন্য কি সঞ্চয় করলেন? সঞ্চয় করার দরকার আছে না নাই? জমা করার দরকার আছে না নাই?